রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মা জাআ ফি নিকাহিল আবদি বিগাইরি ইসনি সাইয়্যিদিহি। আজকের বক্তব্যের বিষয় হলো মনিবের বিনা অনুমতিতে গোলামের বিয়ে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ তিরমিজি অনুচ্ছেদ 21, হাদিস নাম্বার হচ্ছে 1111। সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 1959। আনে জাবের ইবনু আব্দুল্লাহ আনিন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আয়ু মা আবদি তাযাওয়াজা বিগাইরি ইসনি সাইয়্যিদিহি ফাহুয়া আহিরু। জাবের ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো গোলাম তার মনিবের বিনা অনুমতিতে বিয়ে করলে সে ব্যভিচারী। মনিবের বিনা অনুমতিতে সে যদি বিবাহ করে সে ব্যভিচারী। তাহলে গোলাম সম্পর্কে তো আমরা অবশ্যই, যারা জ্ঞানবান লোক তারা অবশ্যই আমরা বুঝি গোলাম কাকে বলা হয়। আমি যদি কারো কাছে বছর হিসাবে যাই কি মাস হিসাবে যাই, তখন আমি তার গোলাম হিসাবে গণ্য হব। কথার কথা, আমি যদি কারো কাছে 1 বছরের কন্ট্রাক্টে যাই যে আমি আপনার বাড়িতে 1 বছর কাজ করব, কি সে আমাকে 1 বছরের বিনিময় কিনে নিল, 2 বছরের বিনিময় কিনে নিল, তখন আমার মনিব ওই বাড়িওয়ালা, তার অনুমতি ব্যতীত আমি যদি বিবাহ করি তাহলে আমি ব্যভিচারিণী, এই হাদিস অনুযায়ী। তাহলে বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে অনেক লোক বিদেশ থাকে, তারা মোবাইলের মাধ্যমে বিবাহ করে, সেটি কোরআন সুন্নাহ মোতাবেক জায়েজ নয়। এবং আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক লোক চাকরি বাকরি করে, অনেক সময় গোপনে বিয়ে করে ফেলে, কিন্তু যারা আমরা চাকরি করতেছে, কথার কথা, যেমন আমি সরকারি চাকরি করি, আমি সরকারি আমার কোনো অনুমতি দেয়নি বিয়ে করার জন্য, কিন্তু আমি বিয়ে করে ফেললাম, আমি সরকার আন্ডার চাকরি করি, তাহলে আমি সরকারের গোলাম, তাহলে তার অনুমতি লাগবে। আমি বিবাহ করলে কি লাগবে? তার অনুমতি লাগবে। আর সে অনুমতি যদি আমি না নেই তাহলে সে বিবাহটা ব্যভিচারী হিসেবে গণ্য হবে। তাহলে এরকম বিষয়ে মাথায় রেখে বিবাহ শাদী করতে হবে এবং সৎ ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে বিবাহ করতে হবে। এবং সূরা বাকারায় আল্লাহ বলেছে যে তুমি কোনো মুশরিক নারীকে বিবাহ করো না। আবার মেয়েদের বেলায় এই কথা বলা হয়েছে, তুমি কোনো মুশরিক ছেলের কাছে বিবাহ বসিও না। তাহলে আর মেয়েদের বিষয়ে একটা কঠোরতা বিষয় এসেছে, তুমি অভিভাবক ছাড়া যদি বিয়ে বসো তাহলে সে বিবাহ বাতিল হিসেবে গণ্য হবে, সেটা বিবাহ সহিহ হিসেবে গণ্য হবে না। তাহলে আমরা এরকম বিষয় মাথায় রেখে বিয়ে শাদীর যে নতুন জীবন সেটা আমরা গড়ব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিভাবকের অনুমতি ব্যতীত কোনো মহিলা বিয়ে করলে তার বিয়ে বাতিল। তার বিয়ে কি? বাতিল হিসেবে গণ্য হবে। তার বিয়ে বাতিল, তার বিয়ে বাতিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বলেছেন, সালাসা, এই কথাটি সে 3 বার বলেছেন। তাহলে বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় মহিলারা বলে যে স্বামী বোঝে না, আমি বুঝি, আমি যা দেখে আসি, হগো খুব ভালো পরিবার, ভালো, এখানে বিয়েটা চলে। এটা কোরআন হাদিসে সাপোর্ট করে না। অভিভাবক মেয়েকে যে দীর্ঘ 20 বছর লালন পালন করতে পেরেছে, যে দীর্ঘ 20 বছর ভরণ পোষণ করতে পেরেছে, সে অভিভাবক বোঝে না, সে বুঝে বাড়িয়ালি। এই হচ্ছে আজকের বর্তমানে কালচার। আমাদের সমাজে যে কালচার ঢুকে পড়েছে সেটা ইসলামিক কালচার নয়। সেখান থেকে আমাদের বেরোয় আসতে হবে, কোরআন সুন্নাহকে মানতে হবে
তাহলেই বর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নেই, তাহলে কি রেখে গেছে সে? কোরআন এবং সুন্নাহ হাদিস সেগুলো রেখেছে। সেগুলি যদি আমরা মানি, সহিহ হাদিসকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূল্যায়ন করা হবে তার উম্মত হিসেবে। আমাদের এটি একটি নৈতিক দায়িত্ব, কর্তব্য হিসেবে এটি আমাদের করতে হবে।